সকলকে নমস্কার, শুভেচ্ছা এবং অনেক অনেক স্নেহাশিস দিয়ে আমি শ্রী তাপস কৃষ্ণ বিশ্বাস আমারই স্বরচিত অমিত্রাক্ষর ছন্দের একটি কবিতা আবৃত্তি করছি। কবিতার নাম অন্তরাল। মানব জাতির ভিতর অনেক ধর্ম, অনেক বর্ণ, অনেক মত, অনেক পথ আছে। কেউ আল্লাহ বলে, কেউ ভগবান বলে, কেউ গড বলে, কেউ যিশু বলে, কেউ বুদ্ধ বলে। আমাদের মত অনেক, পথ অনেক, কিন্তু গন্তব্যস্থান সবারই এক। ধর্মের নিজ নিজ ধর্ম অবলম্বন করে আমরা আমাদের মুখ্য স্থানে পৌঁছানোই আমাদের মূল কর্তব্য এবং কাম্য। যেমন জলকে আমরা জল বলি, কেউ পানি বলে, কেউ ওয়াটার বলে, কেউ নীর বলে, কেউ সলিল বলে, তেমন সব কিছু এইরকম। তাই স্রষ্টা শুধু আমাদের দিয়েই চলছে, আমরা বিনিময়ে কিছু স্রষ্টাকে দিতে পারি না বা তাকে দেখতে পারি না। আমরা তার কৃপা অনুভব করি, তার কাছের থেকে শুধু চেয়েই চলি। তাই স্রষ্টার কাছে আমি আমার এই আধ্যাত্মিক কবিতাটি আবৃত্তি করছি। যদি কোনো সুধীজন, যদি কোনো সাহিত্যিক জন, যদি কোনো ভাবুক ব্যক্তি, যদি কোনো কল্যাণহিতৈষী, যদি কোনো মানব দরদী, বা যদি কোনো গুণীজন, সুধীজন, সাধুজন কারো ভালো লাগে, তবে আমার এই পরিশ্রম সার্থক হবে। আর আমার সাধনা তো অমিত্রাক্ষর ছন্দের কবিতাই, গ্রাম বাংলার কবিতা। তার মাঝে মাঝে ফাঁকে ফাঁকে আমি দু একটা অন্য কবিতাও লিখে ফেলি। তাই আজ আমার অমিত্রাক্ষর ছন্দের কবিতা অন্তরাল। হে প্রভু, তোমার নামে কেন অশ্রু ঝরে? তুমি কি দিয়েছো তোমারই নামে ভরে? শয়নে স্বপনে তোমার কথা মনে পড়ে, তোমাকে দেখা যায় না, ছোঁয়া যায় না। মনের টানে দৈবিক মহাকর্ষণের মহাবিশ্ব আছে ঝুলে। দৈবিক, জাগতিক, আধ্যাত্মিক যা কিছু, সব কিছু তোমার সৃষ্টির অবদান। যেখানে যা প্রয়োজন দিয়েছ সকল, সবই দিয়ে তুমি আসো অদৃশ্য হয়ে। ব্যাকুল হয়ে তোমার কাছে কিছু চাইলে, দাও তুমি তাকে সব কিছু পূর্ণ করে। তোমার করুণায় শুধু কৃপা বোঝা যায়, থাকবে কি ধরা মাঝে শুধুই অন্তরাল। সকলকে আবারও নমস্কার ও শুভেচ্ছা জানিয়ে আমার আলোচনা ও কবিতা এখানে শেষ করছি। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, কেউ যেন দুঃখ না পায়
হিংসা, দেশ বিদ্বেষ, মারামারি, কাটাকাটি পৃথিবীর থেকে চলে যাক, শান্তি অনাবিল শান্তি ফিরে আসুক, এই আমার সকলের প্রতি বিশ্ব বিবেকের কাছে কাম্য।